এক রাজ্যে দরিদ্র বৃদ্ধ লোক বসবাস করত, কিন্তু ওই রাজ্যের রাজা ওই বৃদ্ধ লোকটিকে হিংসে করত। তারপর এমন কিছু ঘটলো যার কারণে বৃদ্ধ লোকটির নাম ওই রাজ্যে ছড়িয়ে পড়ল। তো কি ঘটেছিল ওই বৃদ্ধ লোকটির সাথে, সেটা জানতে হলে গল্পটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই গল্পটি এক বৃদ্ধ লোককে নিয়ে, যে জঙ্গলে গাছ কেটে সেগুলো বিক্রি করে জীবনযাপন করত। সে খুব গরিব ছিল, কিন্তু তার কথাবার্তা, অদ্ভুত আচরণ এবং সাদা ঘোড়ার জন্য ওই রাজ্যে তার পরিচিতি ছিল। তার কাছে একটি খুব সুন্দর সাদা রঙের ঘোড়া ছিল। তার মতো ঘোড়া পুরো রাজ্যের মধ্যে কারোর কাছে ছিল না, এমনকি ওই রাজ্যের রাজার কাছেও না। যার কারণে সবার মতো ওই রাজাও তাকে হিংসে করত। কত ধনী ব্যক্তি ওই ঘোড়াকে কিনতে চেয়েছিল, এমনকি রাজাও অনেকবার স্বর্ণমুদ্রা দিয়ে ওই ঘোড়া কিনতে চেয়েছিল। কিন্তু বৃদ্ধ লোকটি কখনো কোনো কিছুর বিনিময়ে তার ঘোড়াকে সে বিক্রি করতে চায়নি। বৃদ্ধ লোকটি সবসময় একই কথাই বলতো, এই ঘোড়াটি শুধুমাত্র একটি ঘোড়া নয়, এই ঘোড়াটি আমার পরিবারের এক সদস্য। এটা কোনো সম্পত্তি নয়। আমি লোভে পড়ে আমার পরিবারের সদস্যকে বিক্রি করতে পারবো না। তো একদিন সকালে বৃদ্ধ লোকটি দেখলো তার ঘোড়াটি আস্তাবলে নেই। তখন সে সব জায়গায় তার ঘোড়াটিকে খুঁজতে লাগলো। লোকজনকেও জিজ্ঞাসা করলো কেউ তার ঘোড়াটিকে দেখেছে কিনা। এই খবরটি পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। অনেক লোকজন জড়ো হয়ে গেল এবং অনেকে অনেক রকম কথা বলতে লাগলো। কেউ কেউ বলল, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম একদিন না একদিন এই ঘোড়াটি চুরি হয়ে যাবে। আবার কেউ বলল, এই বৃদ্ধ লোকটি অনেক গরিব এবং কমজোর, সে এত দামি একটি ঘোড়া কি করে পালতে পারে। আরেকজন হেসে ওই বৃদ্ধ লোকটিকে বলল, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এর থেকে খারাপ কি হতে পারে। যদি তুমি ঘোড়াটি রাজাকে বিক্রি করে দিতে তাহলে তুমি অনেক পুরস্কার পেতে, আর এই বৃদ্ধ বয়সে তুমি আরাম করে জীবনযাপন করতে পারতে। বৃদ্ধ লোকটি কারোর কোনো কথায় উত্তর দিল না, শুধু বলল, যা হচ্ছে হোক, শুধুমাত্র এটাই সত্যি যে ঘোড়াটি আস্তাবলে নেই। এরপর দেখা যাক কি হয়। এই ঘটনার 1 মাস পর একদিন রাতে ঘোড়াটি হঠাৎ ফিরে এলো। ঘোড়া চুরি হয়নি, ঘোড়াটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল। কিন্তু অবাক করা বিষয়টি হলো, ওই সাদা রঙের ঘোড়াটির সাথে তার জাতের অনেক ঘোড়া এসেছিল। আর এই খবরটি দাবানলের মতো পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল। লোকজন জড়ো হয়ে গেল এবং বৃদ্ধ লোকটিকে বলতে লাগলো, তুমিই ঠিক ছিলে, ঘোড়াটি হারানো কোনো দুর্ভাগ্য ছিল না, তুমি অনেক বড় বরদান পেলে, তোমার ভাগ্য পাল্টে গেল, এখন তো তুমি ঘোড়ার ব্যবসা শুরু করতে পারো। বৃদ্ধ লোকটি শান্তভাবে উত্তর দিল, এটা সত্যি, আমার ঘোড়াটির সাথে তার জাতের অনেক ঘোড়া চলে এসেছে, যা হচ্ছে হোক, এরপরে দেখা যাক কি হয়। বৃদ্ধ লোকটির ছেলে ওই জঙ্গলি ঘোড়াগুলিকে তাদের পোষ মানানোর জন্য ট্রেনিং দিতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন ওই ছেলেটি একটি জঙ্গলি ঘোড়া থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে গেল। লোকজন আবার জড়ো হয়ে বলতে লাগলো, দুঃখজনক ব্যাপার, তোমার সাথে খুব খারাপ হয়েছে, এতগুলো ঘোড়া পাওয়া কোনো বরদান নয়, এটা একটা অভিশাপ হিসেবে প্রমাণিত হলো। তোমার একমাত্র ছেলের পা ভেঙে গেল, এখন ওর বিয়ে কি করে হবে, ছেলেটির কপালটাই খারাপ। এবার ওই বৃদ্ধ লোকটি শান্তভাবে বলল, এটা তো সত্যি যে আমার ছেলের পা ভেঙে গেছে, আর এটাও সত্যি বৃদ্ধ বয়সে আমাকেই আমার ছেলের দেখাশোনা করতে হবে। কিন্তু যা হচ্ছে হোক, এরপরে দেখা যাক কি হয়। কিছুদিন পর রাজার শত্রুরা অনেক সৈন্যদেরকে নিয়ে ওই রাজ্যে আক্রমণ করলো। হঠাৎ আক্রমণের কারণে রাজার সেনাবাহিনীরা কমজোর হয়ে পড়ল, আর এর কারণে রাজ্যের সমস্ত যুবকদের জোর জবরদস্তি সেনাবাহিনীতে নিয়ে নিল এবং যুদ্ধে নিয়ে গেল। কিন্তু ওই বৃদ্ধ লোকের ছেলেটি বেঁচে গেল, কারণ ছেলেটির পা ভেঙে গিয়েছিল। লোকজন কাঁদতে কাঁদতে বৃদ্ধ লোকটির বাড়িতে ভিড় করে ফেলল। লোকজন তাকে বলতে লাগলো, তুমিই ঠিক ছিলে, তোমার ছেলের পা ভাঙাটা বরদান প্রমাণিত হলো, তোমার ছেলেকে যুদ্ধে যেতে হলো না। কিন্তু আমরা সবাই অনেক চিন্তায় আছি, আমাদের ছেলেরা যুদ্ধে গেছে, এখন আমরা এটা জানিও না তারা আদৌ ফিরবে কিনা। আমরা সবাই জানি তুমি দুঃখে আর আনন্দে একই রকমই থাকো, কিন্তু তুমি এটা কিভাবে করো। বৃদ্ধ লোকটি বলল, সবার প্রথম সত্যিটাকে বুঝতে শেখো, আর সত্যিটা হলো তোমাদের ছেলেরা দেশের জন্য লড়াই করতে গেছে। হয়তো তোমাদের এটাতে ইচ্ছে ছিল না, কিন্তু তবুও তারা গেছে। এটা তোমাদের দুর্ভাগ্য নাকি বরদান, এটা তোমরা কেউই জানো না। যতক্ষণ না তোমরা যে কোনো জিনিসকে ভালো বা মন্দ বলা বন্ধ করবে, ততক্ষণ তোমরা চিন্তার মধ্যে ডুবে থাকবে। বৃদ্ধ লোকটি বলল, তোমরা কেন এত ভাগ্যকে নিয়ে চিন্তা করো? যদি চিন্তা করতেই হয় তাহলে নিজেদের কর্মকে নিয়ে চিন্তা করো, নিজেদের ভাবনাকে নিয়ে চিন্তা করো, আর সুখে জীবনযাপন করো।
লাভ, ক্ষতি, ভাগ্য এসব জীবনের ছোট্ট অংশ। যেমন তোমরা একটি পাতা পড়ে পুরো বইটি বুঝতে পারবে না, ঠিক তেমনই একটি ঘটনার উপর ভিত্তি করে কিভাবে তোমরা পুরো সিদ্ধান্ত নিতে পারো যেটা আমাদের নিয়ন্ত্রণেই নেই, সেটা নিয়ে আমরা একটু বেশিই কথা বলি আর ভুল সিদ্ধান্ত দিয়ে মন খারাপ করে ফেলি। জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে কারণ খোঁজা উচিত নয়, সময়ের উপর সবকিছু ছেড়ে দাও। কখনোই লোকের কথায় মনোযোগ দেওয়া উচিত নয়, তারা তোমার সম্পর্কে ভালো বলুক অথবা খারাপ। যদি তুমি লোকের কথায় মনোযোগ দাও তাহলে স্বাভাবিকভাবেই তোমার মন অস্থির হয়ে উঠবে। তাই লোকের কথায় মনোযোগ দেওয়া বন্ধ করে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দাও, যেটা সবসময় তোমার মনকে ভেতর থেকে আনন্দ দেবে এবং তুমি শান্তি অনুভব করবে।